दिल ये बेचैन रहने लगा आजकल, ये न पूछो कि इस दिल को क्या चाहिए। दिल ये बेचैन रहने लगा आजकल, ये न पूछो कि इस दिल को क्या चाहिए। न दवा चाहिए न दुआ चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए। रोज़ाए मुस्तफा की हवा चाहिए। न दवा चाहिए न दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। আপনার নবী দোনো জাহানের নবী, সমস্ত নবীগণের নবী, যিনি নূরের ছবি, জিনার হাতে জান্নাতের চাবি, তিনার প্রতি হাজার লক্ষ কোটি দুরুদে পাক শান্তির ধারা অতিবাহিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, अब আমরা দরুদ পড়বো, তার পূর্বে আমি দু চারটি কথা বলবো। আল্লাহ নিজের বান্দাকে হুকুম করছে, বান্দারে নামাজ পড়। তো আল্লাহর বান্দা নামাজ পড়ছে, সামনে রমজান শরীফের মাস আসছে, বান্দা রোজা রাখছে, কিন্তু বেরাদার আল্লাহ তাআলা নামাজ পড়ে না। তো সুলতান মৌলভী সাহেবের দিল বলছে, আল্লাহ তুমি হুকুম করে দিলা তোমার বান্দাকে নামাজ পড়তে, তো তুমি কেন পড়ো না? রোজা রাখতে হুকুম করছো, তুমি কেন রাখো না? এই কথাটি যদি শুনতে চান, বুঝতে চান, তো যেটি দাঁড়িয়ে আছে এটিকে বসতে বলুন, আর না বসবে তো বাড়ি যাইতে। দুটার মধ্যে একটা বসে যান, বসে যান, দয়া করে ওদিকে জায়গা আছে। ছেলেদের তো যা প্যান্ডেল ভর্তি হয়নি, দয়া করে সিটে না থেকে থেকে বসে যান। আর যদি আপনারা না মরেন, যে না আমরা কখনো মরবই না, তো দাঁড়িয়ে থাকেন। যা কথা কি, যেটি লোক বৈশা যেটি পাগলা কোনটা আগে রাখবো, স্টেজে রাখবো। তরিকুল সাহেব, আপনি জায়গা দিতে পারেন তো জলসা করছেন গেলে। মনিউদ্দিন সাহেব, আজকে ভাইদের ছুটি দিয়ে দেন, শুধু মেয়েরা থাক। আগামী কালকে ওদের ছুটি, এরাকে ডেকে নতুন ভাবে করা যাবে। প্যান্ডেলটা আপনাদের ছোট হয়ে গেছে। তো যাই হোক বেরাদার ভাইরা, বাপেরা, বন্ধু বোনেরা আমার, আমি বুঝতে পারছি এই মাজমাতে বাজমে রসুলে আমরা যে এসছি সবাই এখানে সুলতান মৌলভী সাহেবের জন্য আসেনি, মাওলানা মঈনুদ্দিন সাহেবের জন্য আসা হয়নি। এই জন্য এসছি যে যেই নবী ছাড়া আমাদের গতি নাই, যিনি আমাদের সব কিছুই জান প্রাণ ঈমান, নবী মুস্তাফা, উনার ইশক ও মোহাব্বতে ডুবে উনার ঘরকে নির্মাণ করার জন্য এসেছি, করির বাপের ঘর তৈরি করার জন্য। একটা এমনই ঘর, আপনা তো আপনা বেগানাও যদি আসে, এই ঘরের যিনি মালিক তাকে দুঃখ দেয় না। উনি কে? তো নবী মুস্তাফা। উনারই ঘর। হ্যাঁ আছে, কিছু কিছু লোক আছে যারা বাপু দানও দিবে না, আর ফের ইনজেকশন করতে ছাড়বে না, এইভাবে। তো আমি এটাই বলতে চাইছি, যদিও আমি সহযোগিতা না করতে পারি, তো কমপক্ষে মুখের ভাষাটা যেন ভালো রাখি।
কারণ যেটা নবী পাকের ঘর, সবাইকে দেখে শুনে চলতে হবে। তো যারা এসছেন বসে আছেন, এখানে আইসা কি ভুল করতেছেন? যারা যারা ভুল করেছেন আইসা ওরা হাত উঠিয়ে দেখান যে আমরা ভুল করতেছি। হাত তো কখন উঠে না? আপনার সব ঠিক আছে, কেউ ভুল করেনি। তো বেরাদার, রব্বুল ইজ্জত বলছেন कि हाँ मेरा हुक्म है तुम नमाज पढ़ो, मैं पढ़ूंगा नहीं, मैं खालिक हूं, मैं मालिक हूं, मेरा हुक्म है तुम पढ़ो। पर याद रखो एक ऐसी चीज है जो मैं हुक्म भी करता हूं और खुद भी। আল্লাহ বলছেন এমন একটা জিনিস আছে যে আমি হুকুমও করছি, আমি নিজেও করছি। তো প্রত্যেক মানুষের জেহান ওদিকে চলে যাবে, প্রত্যেক লোকের জেহান ওদিকে যাবে। আল্লাহ তুমি নামাজ পড়তে বলছো, তুমি পড়ো না, ও জিনিসটা কি যে তুমি হুকুমও করছো আর নিজেও করছো। তো রব্বুল ইজ্জত বলছেন বান্দা मेरे महबूब पर मेरा हुक्म है तुम सब के सब मोहब्बत से दरूद पढ़ो, और मैं भी खुदा होकर अपने हबीब पर दरूद पढ़ता हूं। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, लब्बैक या रसूल अल्लाह, बोलो लब्बैक या रसूल अल्लाह। তো বেরাদার, আল্লাহও দারুদ পড়ছে মেহবুবের প্রতি, তো আমরা আল্লাহর বান্দা, আমরা কেন পড়ব? আমরা কেন পড়ব? তাই পুরা মজমা সুন্নি মুসলমানের আওয়াজ ওইভাবেই হওয়া চাই। দিল লাগিয়ে দারুদ পড়ো, আর যারা ইউটিউবার আছে তোরাও পড় রে বাবা, আর তোকে মন খারাপ করে দেব ফু দিয়ে। সবাই জোরে সোরে পাঠ করুন আল্লাহুম্মা, জোরে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামেদ এটা মরতুজ মোড়ল, ইনিও তো মোড়ল, তো ফের টাকাটা যে দু রং হয়ে গেল। এর বয়স হয়নি, এর বয়স হয়ে গেছে। ওনাকে তো বেশি দেওয়া উচিত, কারণ যে ওনার আয়ু বেশি নেই। কি হবে? আর মরতুজ মোড়ল 200 টাকা। গীতা মোড়ের কালু মোড়ল দুই বাপ্পাটার 1500 টাকা গত বছর বাকি লিখিয়েছিলেন, ওটা এবার নগদ পেমেন্ট করলেন। একটু উল্লেখ করে দেন দাদা, একটু পরে ফের ঝামেলা হবে। লিস্ট টাকাও কি আলাদা করব? রহমান মাঝির স্ত্রী তার স্বামীর নামে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর এই মৌলভী সাহেবের আর অন্য কোন নাতে রাসূল আর চয়েসই নাই, ঘুরে ঘুরে ওঠে আমি বুড়া হ্যাঁ মরবো তো ওঠে একদম। বাহ, পার্টি আছে আমার। जो दीन का मरकज है वो उम्मे लकबी है, जो दीन का मरकज है वो उम्मे लकबी है। कुरानी मुकद्दस में ज़बान जिसकी ढली है कि जो सैयद जो सैयद नाम रसूल अरबी है, ओ मेरा नबी मेरा नबी है। আপনাদের নবী নয়, मेरा नबी बोलने से तकलीफ होती है क्या? जोर सब कोई मिलकर बोलिए, जो दीन का मरकज है वो उम्मे लकबी है। कुरानी मुकद्दस में ज़बान जिसकी ढली है कि जो सैयद नाम रसूल अरबी
ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। जरगे जरगे हाथ আছে दोनों हाथ उठिया बोलो ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। जो साकी कौसर है वही शाफी महशर। अकमल तो लकुम दीन का ताज है उनके सर पर। महमूद मुहम्मद वही हादी वही रहे बर। कि जो खत्म रसूल कि जो खत्म रसूल सारे नबी योग्य नबी है। ओ मेरा नबी नारे तकबीर। या रसूल अल्लाह जिंदाबाद। अज़मत मुस्तफा जीवनी वक्ता मौलाना सुल्तान साहेब जिंदाबाद। नारे तकबीर नारे रिसालत। ओ भाई बहुत खूब। আমি শুধু গ্রামের মডল সর্দার বা যারা সেক্রেটারি প্রেসিডেন্ট একটু মাদ্রাসার দিকে যাবেন। আপনাদের মাদ্রাসার কমিটিরা একটু ডাকছে আর কি। মডল সর্দার যারা এখানকার আছেন, যারা এই সহযোগিতা ছাড়া আমাদের মাদ্রাসা হতো না, আপনাদের মাদ্রাসা হতো না। যারা এখানে আছেন একটু মাদ্রাসার মধ্যে যান, আপনাদের ডাকছে আর কি কমিটি। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। कंकरिया पढ़े कलमा तो अब कसी पारा। डूबा हुआ खुर्शीद पलट आए दोबारा। हो जा ये कमर टुकड़े करो कर दे इशारा। हो जा ये कमर टुकड़े करो कर दे इशारा। कि सब शाख सजर सब शाख सजर जिसकी कदम चूम रही है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ नील गगन धरती और चांद सितारे। ये मही की हवा खुशबू फिजा दरिया किनारे। ओ नील गगन धरती और चांद सितारे। ये मही की हवा खुशबू फिजा दरिया किनारे। के जन्नत की तरह जन्नत की तरह जिसके लिए दुनिया सजी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। सातজন 5 জন হাফিজ 2 জন কারি। সুবহানাল্লাহ। হাফিজে কুরআন মুকাম্মাল কুরআন নিজের বুকের মধ্যে দিল দিমাগে শাই করে নিয়েছেন। বেরাদার এটা বাঙ্গিটোলা ফিল্ডের কিসমত। ওই হাফিজে কুরআন আর কারিগণ अपना अपना एलाका जाबे और जिज्ञासा करबे लोकेरा जे कोथाय तुम्हार दस्तर हलो गो, কোন জায়গাতে তুমি হাফিজে কুরআন। তো মিথ্যা তো বলবে না, সত্য কথা বলবে যে আমি বাঙ্গিটোলা ফিল্ডের মাদ্রাসায় আমি হাফিজে কুরআন হইলাম। আর যখন এই চর্চাটা গেল বন্ধুগণেরা আমার ভাইরা বাপেরা, তো সওয়াবটা তো দেখে, নেকিটা তো দেখে। একজন হাফিজ এখানে পড়তে আসলো, যারা খিলাইছে
ওরাও সওয়াব পাচ্ছে, যারা পড়াচ্ছে ওরাও সওয়াব পাচ্ছে, এবং যেই এলাকার লোক সহযোগিতা করে সৌন্দর্য তৈরি করলে তারাও সওয়াব পাচ্ছে। আর ওই হাফিজে কোরআন আর কোথাও মাদ্রাসা গিয়ে পড়াইতে লাগলো, তবুও বাঙ্গিটোলা অঞ্চলের লোক, ফিল্টের লোক সওয়াব পাচ্ছে। ফের ও একজনকে হাফিজে কোরআন বানালো আর অন্য কোন মাদ্রাসা গেল, ওর ছাত্র ফির পড়াইতে যাচ্ছে, ফির ভি বাঙ্গিটোলা ফিল্টের লোক সওয়াব পাচ্ছে। তো বুঝা গেল ই এমনই একটা সওয়াবের কাম, এমনই একটা নেকির কাম যাকে লাইফ টাইম নেকি বলা হয়, যাকে লাইফ টাইম সওয়াব বলা হয়। একে কেউ আপনার কাছ থেকে ছিনে নিতে পারবে না। আমি তো পড়িয়া মানুষ করে দিলাম, বাড়িতে শুয়ে আছি, ফিরবি আমি সওয়াব পাচ্ছি, কারণ যে পড়িয়েছি। বিরাদারান ইসলাম ভাইরা বাপিরা আমার, ওই ছেলে যখন জান্নাতে যাবে তোকে জিজ্ঞাসা করা হবে যে তুমি হাফিজে কোরআন? হ্যাঁ। কোথায় পড়েছো? বলে আমি বাঙ্গিটোলা ফিল্টের মাদ্রাসায়। তো তুমি তো জান্নাতি। তো বলবে কি না আমি যাব না, যে বাবা মা মেহনত করে পড়িয়েছে তাকে আমার সাথ দেওয়া হবে। যখন পেয়ে যাবে তো বলবেন না আমি যাব না, যার বাড়িতে আমি খেয়েছি জাগির ছিলাম ওকে সাথে দেওয়া হোক। এইবার যাও, বলেন না আমি যাব না, যারা মাদ্রাসার কমিটি আমার খবর নিয়েছে দুঃখ সুখের তারাকে দেওয়া হোক। तो बुझा गया कि एक हाफिज ने चुन चुन के हजारों लोगों को जन्नत का हकदार बना दिया। अब मेरी माँ कब्र के नीचे सोई है, अगर मैं चाहूं कि माँ एक हाफिज कुरान का दस्तर में जितना खर्चा होगा मैं दे रहा हूं, खुदा तू मेरी माँ को जन्नत अता कर। तो बिरादर अल्लाह विशाल बड़ो दया, तो আমার মা তো বেঁচে আছে, সুলতান মৌলভী সাহেবের মা বেঁচে আছে, তাই একটা হাফিজের দস্তার জুব্বা পাগড়ি যা খরচ সেটা আমি দিব, যেন আল্লাহ আমার মাকে ভালো, যেন আরো আমার মায়ের আয়ুকে বাড়িয়ে দেয়। আর জয়বার মাকে দেখবো তয়বার হজ্জে মকবুলের সওয়াব। তো বেরাদার বেঁচে বেশি দিন থাকবে তো বেশি সওয়াব হবে, বেশি দেখতে পাবো। এ জওয়ান ছেলেরা তোমাদের কি দিল চাহে না যে আমি বাড়তে বৈশা বৈশা হজ্জে মকবুলের সওয়াব নিয়ে আমার মাকে যেন আল্লাহ ভালো রাখে। এই বাঙ্গিটোলা ফিল্ডের একটা কোন ছেলে জওয়ান নাই যে একটা জুব্বা পাগড়ির যা খরচ হবে ও হাত উঠিয়া বলবে যে মুকম্মল কুরআন ওর সিনাতে আছে, সেটা আমি আজকে দান করছি। এরকম কোন এই অঞ্চলে একটাও কোন জওয়ান ছেলে নাই, একটা কোন বাবু ভাই নাই। সব সময় শুধু দুনিয়া দুনিয়া বললে তো হবে না, একটু আখিরাত को ভাবতে হবে, আখিরাত को চিন্তা ভাবনা করতে হবে। আপনি কি নাম ওনার? জালালউদ্দিন। উনি একটা জুব্বা পাগড়ি। ভাইরা বন্ধুগণের আমার, জোরে সোরে নারে লাগাবেন, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বেটিরা এই রকম সুযোগ ডেইলি পাওয়া যাবে না ধনেরা, যা সুযোগ আজকে পেয়েছেন। মা কবরে যাওয়ার পর কোনো চান্স নাই যে তুমি একটা নেকি করে নেবে, বেঁচে যতদিন আছেন ততদিনই। তাই আপনারা যতটি এসছেন এখানে মা, সবাই যদি একটু একটু করে খায়রাত দান বাড়িয়ে দেন তো এই ফিল্ডের মাদ্রাসা অনেক তারাক্কি হয়ে যাবে। মা বোনেরা, এমন কোন জায়গা নাই যে আপনারা জলসা শুনতে গিয়ে দান করেন না। এটা নবীর ঘর মা, মসজিদ পরে নির্মাণ করলো হবে কিন্তু আগে মাদ্রাসাকে নির্মাণ করো, আগে মাদ্রাসাকে তৈরি করো। কারণ যে মাদ্রাসা এমনই একটা জায়গা যে বাপু এখানে সব জিনিস শিক্ষা দেওয়া হয়। ঈমান কি করে বাঁচবে মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়।
নামাজ মসজিদে কি করে পড়বো, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। বিরাদারান ইসলাম, যারা সামনে বসে আছো, যে ছেলেরা এখানে অনেকেই আছো, একজন কেউ হাত উঠিয়া বলবে যে আমি মায়ের দুধ পান করেছি, তো আজকে আমি 500 টাকা দিব সামুন থেকে। একটা কোন মায়ের যোগ্য ছেলে আছে স্টেজের সামনে? এই যে ওই দিকে ওই একজন ছেলে মায়ের সুপুত্র, উনি 500 টাকা দিতে চাইলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার কাছে তো লোক নেই বেটা যে আমি পাঠাবো, তো তুমি নেই, চলে এসো, যত হাইট আসবো তো নেকি হবে। হ্যাঁ, আবু যদি নগদ দিয়ে দেন। হ্যাঁ, আপনার এখানে লোক আছে না? এদিককার পয়সা দিবেন না? যার চোখে সুচ্ছে ওরা যান, অত বুড়া পাঠাইন না, চোখে না সুজলে অসুবিধা আছে। কমিটির লোক আছে এবং ভলান্টিয়ার্স নিয়ে নাও। আচ্ছা, এখানে যারা হাজী সাহেব, মাওলানা সাহেব, মসজিদের ইমাম, আমি স্টেজে আসার জন্য বলবো, এখানে বসার জন্য। যারা যেনারা ভলান্টিয়ার্স আসুক না, এখানে চাদর ধরো। আমি বলবো যারা হাজী সাহেব ওমরা করে এসছেন এবং হজ করে এসছেন, মাওলানা, হাফেজ, কারি এবং কোনো মসজিদের ইমাম, মুয়াজ্জিন কেউ যদি নিচে বসে থাকেন, তাদেরকে আমরা সম্মান জানিয়ে বলছি আপনারা দয়া করে স্টেজে চলে আসুন, আমরা তার জন্য জায়গাটা বড় করেছি। জনাব বাবু তৈমুর সাহেব 500 টাকা। জনাব বাবু তৈমুর সাহেব, জনাব আইনুল সাহেব 500 টাকা। জনাব আইনুল সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ভাইরা চেয়ারখানা আমার দূরে হয়ে গেছে ভাই, হাত জুটে না। दिल ये बेचैनी रहने लगा आजकल, दिल ये बेचैनी रहने लगा आजकल। ए न पूछो कि इस दिल को क्या चाहिए। जहीर डॉलर कौसर मुश्ताक से 5200 টাকা। नारे तकबीर, नारे रिसालत। 300 টাকা, 310 টাকা একজন মায়ের নামে। একজন আইনুল হক নয়া গ্রামের খুবই কমজোর লোক, ফিরবি উনি দিয়া পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 350 টাকা, 350 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? তোফাজ্জুল শেখ, জনাব তোফাজ্জুল শেখ 555 টাকা। তোফাজ্জুল শেখ 555 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। অনেকেই ছেলেরা ভাবছো যে আমরা এসছি সাইর ইসলামের জন্য বৈশা আছি এখানে, তো তোমরা নিজের বুকে হাত রেখে ভেবে দেখেছো যে একজন সাইর স্টেজে আসবে আর বলে নেমে চলে যাবে আর লোক উঠে চলে যাবে, তো তোমরা মাদ্রাসার হালাতটা কি করলে? মাদ্রাসা তো কেঁদে কেঁদে তোমাদের বাদদুয়া দিবে। অবশ্যই সাইর আসবে, আমার পরেই কিন্তু আসবে। চলে এসছে, মাদ্রাসার রুমে আছে আমার পরে, ইনশাআল্লাহ যারা কমিটি লোক ওনাকে দিবে ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। তো ভাইয়েরা, যারা কে করেছি মা বোনদের কাছে তো মেলেই লোক লাগবে গো, একটা লোক দুটা লোক যাই তো 6 মাস লাগবে। আমি ভলান্টিয়ার্স অনেক আছে, 8-10 খানা আছে এখানে ডানে বামে, চাদর নিয়ে বা গামছা নিয়ে মেয়েদের মধ্যে যেতে বলছে আর কি। মাওলানা সুলতান সাহেব, যারা দাঁড়িয়ে আছে ওখানে যাও না, তোমাদের দায়িত্ব নেই? সবারই দায়িত্ব, সবারই কাজ, এটা সবারই কাজ। আর নবীর ঘরের জন্য আমি বলবো
আবার বলছি সম্মান জানিয়ে কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং হাফেজ কারি মাওলানা হাজী সাহেব উমরা যেনারা এখানে বসে আছেন নিচে না থেকে আমরা ওনাদের স্টেজে আসার জন্য অনুরোধ করেছি সম্মান জানিয়ে। তার জন্য আমরা স্টেজটা বড় করেছি ওনাদের জন্য। আপনারা যাই হোক ব্রাদার, বিরক্ত হয়েন না, একবার দরুদ পাক পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আমরা একটা এমনই সুযোগ পেয়েছি, লাখো লাখো টাকা আমরা রোজগার করে যেখানে সেখানে বিরান করে দিই। যে টাকার বদলে যে আমরা বিরান করছি কিছু উন্নতি হবে না, অথচ আমরা খরচা করে দিচ্ছি। আর যেখানে একটা টাকা দিতে গিয়ে যার প্রতিফল, যার ফসল আমি আখেরাতে পাবো, সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে না। মাজাহার আলী বাবা মায়ের নামে 500 টাকা, মাজাহার আলী বাবা মায়ের নামে 500 টাকা। সুবহানাল্লাহ। খসরুদ্দিন জাহিদ ডলার জাহাঙ্গীর আলম 2000 টাকা। জাহিদ ডলার জাহাঙ্গীর আলম 2000 টাকা। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই যে চাদর নিয়েছে বেটি মাদ্রাসার জন্য, আপনাদের রিকোয়েস্ট করে বলছি যতটা আপনারা এসেছেন না, হালকা পরিমাণে যদি কিছু কিছু করে দিয়ে দেন, ইনশাআল্লাহ অনেকটা উন্নতি হবে নবী পাকের ঘরে। আজকে এবার দেখছি আমরা যে 7 জন দস্তার পাবে, তো আল্লাহ এমন শক্তি দিবে আগামীতে 10 জন, প্রতি বাচ্চা 50, আগামীতে 10 জন হবে, তারপরে আরো বেশি হবে। কিন্তু এটা সকলকে সহযোগিতা করতে হবে। ভাইয়েরা, জীবনের মধ্যে জানি না কত আমরা ভুল ভ্রান্তি করছি, আর এই সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন। কখনো মাদ্রাসার জন্য উন্নতি হয়, কখনো মসজিদের জন্য হয়, কখনো কবরস্থানের জন্য হয়। এইগুলো তো আল্লাহ তাআলা আমাদের উন্নতি দিয়েছে যে তোমরা কিছু করে নাও আখেরাতের জন্য। তাই সকল জওয়ান ছেলেরা, বয়স্ক ভাইয়েরা, বাপেরা সকলকে বলবো, যার যেটা জুটবে সবাই কিন্তু দিয়ে শরীক হবেন। ভাইয়েরা, এবার আগে যেটা কালাম আমি পড়ছি, যারা চাদর নিয়ে গেছে অতি আপনারা দিয়ে পাঠাবেন। একবার জোরে সবাই বলুন তো সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। और माँ बाप का पैर दबाया करो, माँ बाप का पैर दबाया करो। कर अपने खुदा की रजा चाहिए, माँ बाप का पैर दबाया करो। कर अपने खुदा की रजा चाहिए। শাহাজুল শেখ 600 জাহিদ ডলার। আর একটা মা বোনের তরফ থেকে সোনা ফুল, এই লেগে ফুল কহে আজাইকা না কে আছে, হ্যাঁ ফুল আছে, একটা সোনার ফুল। জানি না আল্লাহ পাকের কোন বান্দি মাদ্রাসার উন্নতির জন্য দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ।
জাগার নেই, ওরা এত সুন্দর হয়ে বসে আছে, ওরা কেউ তো হিলাহুলি ঝামেলা। বলতো তো ভয় লাগছে, ওরা কি, ওরা তো আপনার আপনার জায়গাতে ভালো ভালো। আর কিছু বলতে যাবো তো ঝোঁকে রাগে বলবে যে বলবি তোর হাতিয়ার হবো না, বেগে যাবো আমরা। একটু বসে আছি বেরাদারান ইসলাম ভাইরা বাপেরা আমার, তো যারকে যে মা বোনদের জায়গা হচ্ছে না, আপনারা আর আসিয়েন না, বাড়ি চলে যান ঘুরে। আর কি করা যায়, আর কোনো রাস্তা নেই। আর যদি একটু মেহনত করতে পারেন যে সামনে জায়গা আছে, হ্যাঁ না ও ঝামেলা হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। একটু একটু করে আগিয়ে এসো মা, যারকে সামনে জায়গা ফাঁকা দেখতে পাচ্ছ একটু করে আগিয়ে চলে এসো। নেকির জন্য এসো বেটি, সওয়াব বেশি হবে, চলে এসো। আর যারা ভাইয়েরা বাপেরা আপনারা কিন্তু অনেকটা জায়গা জায়গা গ্যাপ রেখে রেখে বসে আছেন, আপনারা কি আগে আসতে পারবেন না? আপনাদের কি মন চাহে না যে আখেরাতে আমাদের নবী মুস্তাফা যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়? যেই নবী ছাড়া আমাদের গতি নাই, উনার মাদ্রাসার উন্নতির জন্যই তো এসেছেন। ভাইয়েরা, বন্ধুরা, ছেলেরা, এই সুযোগটা হাত থেকে হারায়ও না, নেকির জন্যই এসছো। তোমরাও তো হেল্প করতে পারো, তোমরাও তো সহযোগিতা করতে পারো। নারে তাকবীর, নারে রিসালাত। একজন মেয়ে মানুষ রুলেখা নামে মা বাপের জন্য দোয়া করাবেন, তাই 2000 রুলেখা নামে পিতা মাতা রুহের মাগফিরাতে দোয়া করাবেন, তাই 2000 টাকা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা বাপের আমার, দেখেন বেটিরা বাবা মায়ের 1 ভাগ হিস্সা পেয়েছে, আর বেটারা 2 ভাগ হিস্সা পেয়েছে বাবা মায়ের। फिर भी बेटी के देखें যে 2000 দিলে, অনেক তো মা বাপের ছেলে এখানে বসে আছে। এর মানে এটা নয় যে বাবা মা বেঁচে আছেন তো কেন দান করব না, আরো তো সুযোগ আছে যে আমি দান করব, যে আল্লাহ তুমি আমার বাপ মাকে ভালো রাখো, সুস্থ রাখো। আর এমনও অনেক ছেলে এখানে আছে যে উনার মাও জালসা শুনতে, আর কোন भी একটা ছেলে যদি নাম বইলা বলে আমি উমুক, আমার মাকে আল্লাহ ভালো রাখে, আমি 100 টাকাই দিব, আমার কাছে আছে, তোর মা শুনবে, ওর মা কত খুশি হবে ছেলের প্রতি যে আমার ছেলেকে আমি মানুষ করেছি, তো আমি যেন ভালো থাকি, তাই 100 টাকা আমাকে ভালো রাখার জন্য দিলে। ভাইরা আমার, বন্ধু গণেরা, পুরা মজমা নিজের মায়ের নামে হাত উঠিয়া বলুন তো ইয়া রাসূলুল্লাহ। अरे भाई उठाओ ना हाथ, शरम লাগছে নাকি? মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এসছো কত কষ্ট দিয়ে, ফের হাত উঠিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। ভাই 100 টাকা মায়ের জন্য দিয়ে দেন তো, 100 টাকা মায়ের জন্য। দেখেন পকেটে হাত দিয়ে জওয়ানেরা, এই সুযোগ সব দিন পাওয়া যায় না, আজকে পেয়েছো, দিয়ে দাও না 100 টাকা বের করে মায়ের জন্য। তুমি দুধ পান করে জগতে এসছো, 2.5 বছর করেছো, তুমি আজকে 100 টাকা বের করতে পারবে না? তুমি কোন ছেলে, তুমি কেমন মায়ের বেটা যে তোমার পকেট থেকে 100 টাকা বের হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুধু একটাই জাহিদ, আর মা বাপের আর একটা বিকেট কি কয় এটা জানি না, কি নাম? রহমান মাজির ছেলে, মায়ের নামে 200, আর ফির বাবার নামে জুব্বার পাগড়ি কেউ লিখছে গো, লিখা দাও নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ। জাকির মা বাপের নামে লিয়াকাত 100 টাকা একজন, আর 50 টাকা। হুসেন শেখ 100 টাকা, দুজন 100 করে
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহই ফের দিবে আপনাদের কোন দিক দিয়ে হয়ে যাবে। অনেকেই আছে জুব্বা পাগড়ির দাম এমনও হচ্ছে যে সবসময় পকেটে থাকে না। তো ও বলে দিবে যে আমার নামটা লিখেলেন, আমি একটা জুব্বা পাগড়ির যা খরচ লাগে দিব, বলে দিবে নামটা ঠিকানা দিয়ে দিবে, লিখে নেবে। মা বোনদের মধ্যে যদি কেউ লিখাতে চায় যে আমরাও হাফিজে কোরআনের জুব্বা পাগড়ির দাম দিব, লিখে দিব। আর এমনি তো মা বোন মমতা ব্যানার্জি আপনাকে খুব টাকা দিচ্ছে, একটা ছেলে 110 টাকা, কিন্তু মাগে ঝাড়খণ্ডে আমাকে হালাত ভালো নেই গে, আমরা কি খাইতে দেয় না, আমাকে বাড়িওয়ালিরা কেনে যে আমাদের হেমন্ত সোরেনের বাড়িওয়ালি কাম খারাপ করতেছে, ও 2500 টাকা করে মাসে মাসে দিচ্ছে গে। আর তো বলছি জামাটা ধুইয়া দাও, ধুবো না, তোমার মনে যা লাগে তা কর। কি খাবি বলে 2500 টাকা পাচ্ছি, না দিলে কি হলো? এক মাসে যদি 2500 পাই তো কত টাকা পাইছে বছর, তো খাবারই আমাদের সরকার আমরাকে বরবাদ করে দিলে ভাই, আমাকে হালাত খারাপ করে দিলে। কিন্তু আপনারা কিন্তু অনেক বোধহয় কয়েক বছর আগে থেকে টাকা দিচ্ছে, ওখান থেকে কিছু করে কেটে দিয়ে দাও। অনেক ছেলেরা গিয়েছে। ভাইরা বন্ধুগণের আমার, আমি তো এখন পর্যন্ত বক্তব্য শুরু করিনি, ইনশাআল্লাহ নিশ্চয়ই বক্তব্য বলার জন্য এসেছি। যা আয়াত শরীফ আমি পড়েছি নিশ্চয়ই কিছু না কিছু আপনাদের শোনাবো। দেখেন, বিদেশের আলিম যারা ইউপি থেকে আসবে, অন্যান্য জায়গা থেকে আসবে, ওরা কোনো নতুন কথা বলবে না, ওরা ওই হাদিস কোরআনেরই কথা বলবে, যে হাদিস কোরআনের কথা আমরা বলছি। হালাকে উনারা আসছেন উর্দু বক্তা, হিয়া হুয়া যা পারলে বললে, 1 টাকার মধ্যে হয়তো 4 লোক যারা বুঝনেওয়ালা বুঝে নিল, 12 নাই বুঝলো না। আর আমাদের দেশের যারা উলামায়ে কেরাম, আমাদের যেই ভাষা এক অপরের একই ভাষা, ওই ভাষাতে যখন বলছে, যে কোনো কথা বলছে, নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে। ভাইরা বাপেরা দিকে ধ্যান দেন। এই যে মাদ্রাসাতে হাফিজ কুরআন হয়, এর সামান্যটুকু ঝলক আপনাদের দিই। একজন তালবে ইলম আষাঢ় মাসের দিন, বর্ষাকাল, আর কুরআন পাককে নিয়ে বন্ধু মাদ্রাসা যায়। রাস্তাতে জায়গা জায়গা পানি লেগে আছে, ছেলেটা বুঝতে পারে না যে পানির তলে গর্ত আছে না ভালো আছে না পিছলে যাবে, বুঝা যায় না। ছেলে মানুষ কুরআনকে নিয়ে যাচ্ছিল, আর যেমনই পা পিছলে পড়তে গিয়েছে, তালবে ইলমের দিল বলছে, আল্লাহ আমাকে আঘাত লাগুক, যেন আল্লাহর কালামকে না লাগে। কুরআন বুকে করে নিজের শরীরের ঘরে পড়লো, কুরআনকে আঘাত। এত টাকা সব অর্ঘে দিকে, সুবহানাল্লাহ। একটি আর মা নিজের স্বামীর দুয়ার 500 টাকা, আর একজন মারা গেছে ওনার নামে 500 টাকা, এটাও দিয়েছে 500 টাকা। এটিও মা বোনের তরফ থেকে, এটিও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো অনেক কিছু করে গেল। এই যে দেখেন, এগুলাও সব মা বোনদের টাকা কোন হ্যাঁ হ্যাঁ, পাগড়ি জুব্বা মিলিয়ে 1500। মাদ্রাসা পাড়ার আলী হোসেনের স্ত্রী 1000। মাদ্রাসা পাড়া মানে এরকম হয়েছে আমাদের দিকে, মানে দুটা লোকের নাম একই, দুটা লোকেরই নাম ঝন্টু।
তো লেখা আছে জালসাতে ঝন্টু 500 টাকা। একটা ঝন্টুকে যা বলছে ভাই তুই জালসাতে 500 লিখেছিস দেখ কে কইতে পারে আমি লই। তো কেউ ফের কইছে রে একটা আরো ঝন্টু আছে রে। ফের ওইটা ঝন্টুর কাছে গেল, ও সুযোগ পাইলে যে একটা আর ঝন্টু আছে লিখালছি তুই লেখ ওর কাছে। ও তখন বলছে আমি ও ঝন্টু লাই, মানে ঝন্টু লিখে রেখে রয়েছে, ঠিকানা রাখিনি। শেষে বললাম যে কাগজে লেখা দাও যে গোলমাল ঝন্টু। গোলমাল হয়ে গেল, টাকাটা গোলমাল না লিখতে। হ্যাঁ ভালোভাবে এইভাবে যাচ্ছে অনেকগুলো বার। তো আমি যেই বক্তব্যটা বলছিলাম ধ্যান দেন। আপনার কি মন খারাপ হচ্ছে নাকি? আমি তো এটাই জানি, রাগ করিয়েন না, যে বক্তব্য শোনা চাই। যদি মাদ্রাসার উন্নতির জন্য বসে থাকি, নবীর ঘরের উন্নতির জন্য, তবুও বাবু ওর চাইতে কম সওয়াব নাই, ওর চাইতে বেশি সওয়াব হবে যারা বসে না। যে যখন শাইর আসবে তো বসবো, বাহিরকার বক্তা আসবে তো বসবো, তো তুই তো শুই না বাড়ি যা শুয়ে যাবি। খরচ দেখেছি যে 6টা-7টা শিক্ষককে পুষে ওদের বেতন দিয়ে একটা মাদ্রাসাতে হাফিজে কোরআন তৈরি করে দেওয়াতে কত টাকা খরচ হয় বিরাদার। আর যারাই ওটা ভেবে দেখবে ওরা বাপু চাইবে যা বসি, যা কিছু পারবো দিব, উন্নতিও হবে আর আমাদের প্রোগ্রাম শোনাও হবে। তো পুরা মজমা বলুন ইয়া রাসূলুল্লাহ। তো আমি বলছিলাম যে ছেলেটা বলছে যে আমার শরীরে আঘাত হয়ে যাক, কোরআনে যেন আঘাত না হয়। ঠিক নিজের শরীরের ভারে পড়লো, কোরআনে আঘাত দিতে দিল না। এবার উঠে কিন্তু ফির যেতে লাগলো। আবার কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় মারতাবা পিছলা পড়লো, ফের কিন্তু শরীরের ভরে পড়লো, কোরআনে আঘাত আসতে দিল না। একদম পূর্ণ ধিয়ান লাগান। তৃতীয় মারতাবা ছেলেটা যেমনই পড়তে যাবে পিছলিয়ে, যেন বন্ধু ব্যাকা হয়ে কোরআন বুকে নিয়ে ব্যাকা হয়ে থেকে গেল, পিছলা কিন্তু পড়লো না। তাজ্জুব হয়ে যায়, কোনো লোক নাই আশেপাশে, ঘুরে দেখছে কোনো লোক দেখতে পাওয়া যায় না। আমাকে কে রক্ষা করলো, আমাকে কে বাঁচালো? আমি তো 2 মারতাবা পড়লাম, পিছলে পড়লাম, জামা পর্যন্ত ঘিনিয়ে আছে, কোরআনে আঘাত লাগতে দিনি। এবার আমাকে কে বাঁচালো? আমি তো কোনো লোককে দেখতে পাওয়া যায় না। বন্ধুগণ, দুনিয়ার কোনো ইনসান বাঁচায়নি, দুনিয়ার কোনো মানুষ বাঁচায়নি। কে বাঁচিয়েছে? দিল দিমাগ কাজ করবে না। এটা হইল কি করে? ছেলেটাকে তৃতীয় মারতাবা পড়তে দিলে না, বাঁচিয়ে নিলে যেন পিছলে না পড়ে। কে বাঁচিয়েছিল? তো শয়তান। ইনসান না, শয়তান বাঁচিয়েছে। তো শয়তানের কি লাভ? বেরাদার, শয়তানের খোলা দুশ্মন হলো তালিবে ইলম। सारा दुनिया शैतान के लिए टेंशन है पड़ছে, शैतान तालिबे इल्म के लिए टेंशन है पड़ছে। शैतान टेंशन করছে তালিবে ইলম के लिए। এই তালিবে ইলম এমনই যে এরা আমরাকে ছাড়বে না। আর ফির এক তালিবে ইলমকে শয়তান বাঁচাইছে, কথাটা তো ভাবারই আছে। তো শয়তানের যখন মিটিং বসলো, তো শয়তানের সর্দার বলছে যে তুই কি কাজ করেছিস বল। একজন বলছে এক নামাজি নামাজ পড়তে যাচ্ছিল, যেতে দিইনি, ঘুরিয়ে দিয়েছি, বলে তোকে 10 পয়েন্ট দিলাম। আর একজন বলছে সর্দার বাপ বেটাতে
এমন মারামারি করিয়াছি, নাক মুখ চাপা চেপি হয়ে গিয়েছে। শয়তানের সর্দার বলছে তোকে 5 পয়েন্ট দিলাম। এইবার যে তালবিলিমকে বাঁচিয়েছে ভয়ে কিছু বলে না। এবার আমার কি হাল হবে? শয়তানের সর্দার বলে তুমি কি করেছো বলো? বলে সর্দার আমি বড় কাজ করিনি। একজন তালবে ইলিম মাদ্রাসা যাচ্ছিল কুরআন হিফজ করার জন্য, হাফিজে কুরআন হবার জন্য। রাস্তা ভালো ছিল না, রাস্তা খারাপ ছিল। ছেলেটা পিছলা পিছলা 2 মারতাবা পড়েছে। কুরআনে আঘাত আসতে দেয়নি, কুরআনে কষ্ট আসতে দেয়নি, নিজে কষ্ট নিয়েছে। 3য় মারতাবা যেমনই পড়তে যাচ্ছিল আমি ওকে পড়তে দিইনি, বাঁচিয়ে নিয়েছি। শয়তানের সর্দার বলছে তোকে 100 নাম্বার দিলাম। 100। যে বাপ বেটাতে মারামারি লাগিয়েছে, বলে আমি মারামারি লাগাইলাম, ফাটাফাটি করিয়ে দিলাম, তবু আমি 5 পয়েন্ট। আর একটা তালবিলিম আমাদের দুশ্মন খুলা হুয়া, আর ওকে বাঁচিয়ে ফেরে 100 পয়েন্ট। শয়তানের সর্দার বলছে শোনো, ছেলের বাবা মা যেই দিন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই তালবিলিমের বাপ মায়ের জীবনের গুনার 3 ভাগ করেছে। প্রথম নম্বরে যখন পিছলা পড়ে 1 ভাগ গুনাহ মাফ হয়ে গিয়েছে। দ্বিতীয় মার্তবা যখন পিছলা পড়ে 2য় হিস্সা গুনাহ মাফ হয়েছে। এইবার যদি পড়ে যাইত তার বাপ মা জান্নাতি হয়ে যেত। বুঝলেও বাঁচিয়ে নিয়েছে, জান্নাতে যাওয়া আটকে দিয়েছে। বুঝলা ওকে 100 পয়েন্ট দেওয়া। ভেবে দেখেছেন বাপু হাফিজে কুরআন মানুষ জানে না আর জানতো চায়। আর যখন মানুষের দিল দিমাগে এই সমস্ত কথা চলে যাবে, যদিও ভুল করতে যাই তো 100 বার চিন্তা ভাবনা যে লাগছে এটা আমি ভুল করছি। জনির মা মোথাবাড়ি হচ্ছে বাড়ি, একটা জুব্বা পাগড়ির 1500 টাকা। জনির মা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। अब বাপু যে আয়াত শরীফ আমি পড়েছি সেই আয়াত নিয়ে বক্তব্য হবে। দিল লাগিয়া দরুদ পড়ুন। তো বেরাদার আমারও কিছু বলার অধিকার আছে, তাই পুরা মজমা দরুদে পাক শুনান মন লাগিয়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই দান দিয়েছেন ভাইরা বাপের আমার, এটা দানের স্টেজ। অনেকেরই দিলি খোয়াইশ যে দোয়া হোক, একবার দোয়া করুন তারপরে বক্তব্য হবে। আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, কে বলে তোমার বান্দা বান্দি তোমাকে ভয় করে না? নিশ্চয়ই ভয় করে। আল্লাহ কোন মা নিজের স্বামীর নামে, কোন বাবুজি নিজের স্ত্রীর নামে দিয়েছেন, কোন বাবা মা ছেলে মেয়ের নামে দিয়েছেন, কোন ছেলে মেয়েরা বাবা মায়ের নামে দিয়েছেন। মওলা 1 টাকা থেকে 5200 পর্যন্ত দান এসছে।
মা বোনেরা অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন নবী মুস্তাফার ঘরকে উজ্জ্বল করার জন্য, ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য। মওলা কে কত টাকা দিয়েছে আল্লাহ তুমি সবই জানো, কার নামে কে কত টাকা দিয়েছে তুমি জানো। জিনাদের নামে দান পাঠিয়েছেন আল্লাহ তুমি সকলকে জান্নাতবাসী করো। মওলা গো, মওতের কোনো ঠিক নাই, আজকে বেঁচে আছি কালকে চলে যেতে পারি, কারণ স্পষ্ট লেখা আছে मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। मौत থেকে কেউ ছুটকারা পাবে না। এই পবিত্র স্টেজে যত আমার ভাইরা বাপেরা ছেলেরা মা বোনেরা বেটিরা এসেছেন আল্লাহ তুমি সকলকে শক্তি দাও, কমিটির লোককে শক্তি দাও যেন মাদ্রাসাকে কায়েম রাখে। মাদ্রাসা যদি কায়েম থাকে আমার এলাকার পূর্ণ দোয়া হবে, আমার বাবা মায়ের পূর্ণ দোয়া হবে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। নবী পাকের সাদকাতে, तमाम সোহদায়ে জামের ওসিলাতে, तमाम পীর বুজুর্গানের ওসিলাতে সকলের দান এবং আমাদের দোয়া আল্লাহ কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার যারা এখনো দেননি দেওয়ার চেষ্টা করবেন, বক্তব্য শুনুন, দেন যেন দুটাই কাজ হয়। ভাইয়েরা বাপেরা আমার বন্ধু গণেরা, আর যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনার আপনার জায়গা নিয়ে এসে বসে যান। এটা নেকির জায়গা, এখানে গুনাহ হবে না। আচ্ছা বলুন তো, যতক্ষণ ধরে এখানে বৈশা থাকবেন গুনাহ তো হবে না? গুনাহ থেকে বাইচা থাকবেন এবং নেকি হবে। তো বেরাদার আমার বসে থাকতে অসুবিধা কি? আর সবচাইতে বড় কথা জানেন, শরীয়ত মোতাবেক এটাকে জান্নাতের কিয়ারি বলা হয়েছে। এর মানে পিন্ডালের মধ্যে যত কেউ আমরা আসবো সবাই জান্নাতের কিয়ারির মধ্যে। মুআজ্জাজ, এত সুন্দর জায়গা, এত সুন্দর নাম জান্নাতের কিয়ারি, তো কেনে বাপু জান্নাতের কিয়ারি বাইরে থাকবো? বাইরে থাকবার যদি মওত হয়ে যায় তো জান্নাতের কিয়ারি যেটা সওয়াব সেটা আমরা পেলাম, অতি থেকে বঞ্চিত হয়ে গেলাম। আব এদিকে ধ্যান দেন। এমনই একটা বক্তব্য আপনাদের সম্মুখে আমি রাখতে যাচ্ছি, একবারে পূর্ণরূপে ধ্যান দেন, প্রত্যেকটা শব্দ ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ভাইরা বন্ধুগণেরা আমার, দো জাহানের নবীর মাদ্রাসার উন্নতির জলসাতে এসেছি। আব নবী আমার যেটা চাইবেন সেটাই, কিন্তু নবী পাক যেটা চাইবেন সেটাই হবে। উনাকে চাইতে যা সময় লাগে আল্লাহকে দিতে সময় লাগবে না। মা বোনেরা বেটিরা, আমরা যেই নবীর উম্মত, আপনারা যে উম্মতি, আমাদের নবী পাক যেটা চাইবে সেটাই আল্লাহ পাক দিয়ে দিবে, সময় কিন্তু লাগবে না। দেখেন নবী পাকের চাহাতে আল্লাহ দিচ্ছে কি দেয় না, খুব ধ্যান দিয়ে শুনবেন কথা, মিস্টেক যেন না হয়, কথাগুলো যেন আপনাদের মনে থাকে। মা বোনেরা আপনারাও কথাগুলো ধ্যান দেন আর কথার প্রতি পূর্ণ দিল জান লাগে। রাসূল আজম যেটা চাইবেন সেটাই হবে বলছিলাম। দয়ার নবী মুস্তাফা উনার জিন্দেগির কিতাবে লিখছেন, আকা মৌলা সরওয়ারে কায়নাত। বন্ধুগণেরা, উনি যখন মদিনা তৈয়বা হিজরত করতে যান, হিজরত করতে যাবার জন্য তৈরি হলেন। আকা মৌলা হিজরত করে মদিনা তৈয়বা যাবেন। বন্ধু
সঙ্গে হযরত আবু বকর সিদ্দিককে নিয়েছেন আর রাস্তা দিয়া যাইছেন দূরকার রাস্তা। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক পিপোসা হয়ে গিয়েছেন। তো দয়ার নবী মুস্তাফা বলছেন, ওগো আবু বকর, তুমি কি পিপোসা হয়েছো? বলছেন, হুজুর, আকা মৌলাকে আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, কি করা যাবে? এখানে তো কোনো পানি দেখতে পাই না, পানির ইন্তজাম নাই। নবী আমার বলছেন, পানির ইন্তজাম নাই। ওগো আবু বকর, তুমি কি দুধ খাবে? পানির তো ইন্তজাম নাই, তুমি কি দুধ খাবে? তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আকা, এখানে দুধ কোথায় পাবে? বলে, চলো সামনে বাড়িটা যায় দেখি। তো বাড়িটা গিয়ে দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, এই আবু বকর, আওয়াজ দাও, বাড়িতে যদি কেউ থাকে তো বেরিয়ে আস। যেমনই আওয়াজ দিলেন, ও ভাইরা, বাপেরা, মা বাপ, কেউ বাড়িতে আছেন কি? থাকেন তো একটু বেরিয়ে আসুন। তেমনই আওয়াজ দিলেন, একজন বৃদ্ধা মেয়ে দরওয়াজা খুললেন। একদম বয়স্ক মেয়ে। নবী আমার ওই বয়স্ক মেয়েটাকে বলছে, মা, এই যে ছাগলটা বাঁধা আছে আপনার দুয়ারে, এই ছাগলটা কার বেটি? তো বয়স্ক মেয়ে বলছে, ছাগলটা আমারই। আমার আপনার দয়ার নবী বলছেন, মা, আপনার ছাগল থেকে একটু দুধ নিব কি? আমার আবু বকর পিপোসা হয়েছে। মা বলছে, বেটারে, জীবনে তোমাকে দেখিনি, আজকে প্রথম দেখলাম। তুমি তো দেখতে বড় সুন্দর, একদম চকচক করছে তোমার চেহারা বাবু। আর তুমি জবে থেকে আমার তুলা মাটিতে এসছো, আমার গোটা বাড়ি ঘর খুশবু দেয়, এত মহাকে বাপুরে, তোমার আওয়াজও খুবই সুন্দর। কিন্তু লাডলা, আমার এটা ছাগলের বাচ্চা কাচ্চা হয় না রে বাপু, এর দুধ হবে না। নবী আমার বলেন, মা, দুধ হবে কি হবে না এটা পরে দেখা যাবে। ছাগল যখন আপনার, তো আপনি আদেশ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাগল তো আপনার, তো আপনি আদেশ তো করেন। ওই মা বলছে, বেটারে, দুধ হবে না রে বাবু। ফের নবী আমার বলছেন যে, মা, আদেশ করো। বারবার নবী পাক বলছেন। ভাইরা, মা তখন বলল, ঠিক আছে, যখন তুমি বারবার রিকোয়েস্ট করছো আর আমি বলছি যে দুধ হবে না, তো যাও, তোমার যখন দিল বলছে যে যাও দুধ নিয়ে নাও ছাগল থেকে। নবী আমার বলছেন যে একটা বাসন দেন, একটা বর্তন দেন। এবার কিন্তু বৃদ্ধা মেয়েটা রাইগা যায়, ই তো দুধ হবে না, আর ফের আমার কাছে বর্তন চাইছো, আগে এক ফোঁটা বের করে দেখাও। দয়ার নবী বলছে, মা, এক ফোঁটা এক বুঁদ যদি বের হয় তবু তো নষ্ট হয়ে যাবে, যদি নিচে পড়ে যায় তো বর্তন দিয়ে দেন মা। মায়া তো রয়ে গেছে বয়স্ক মা। আকা মাওলার জিন্দেগির কিতাবে লিখছে, মা তখন এক দুই করে
নয়খানা বর্তন বের করলে, রাগে নয়খানা বর্তন বের করলে, আর এক একটা বর্তনে লিখছে কিতাবে যে 5 কিলো করে দুধ আছে, তো 9টা বর্তন। তো সৈয়দিনা আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর মা কিন্তু রেগে গেছে, আপনি একটা বর্তন চাইলেন তো 9টা বর্তন দিলে, কি করা যাবে আকা? তো নবী আবার বলছেন যে লাইন লাগাও, বর্তন কি লাইন লাগিয়ে দাও। সবটি বর্তন কে লাইন লাগাইলে, আর ওই মা বাপু টক টক করে দেখা আছে যে জিন্দগিতে দেখিনি যে বিনা বাচ্চা হওয়া মানে ছাগল ওর ফের দুধ কি করে হয়, আজকে দেখলি কখনো দেখিনি। আমার আপনার দয়ার নবী বন্ধু নিজের শাহাদাত উংলিকে ছোটে লাগিয়ে চুমলেন, বলবো না ছেড়ে দেবো জি, হ্যাঁ একবারে কেমন কেমন লাগছে আপনারা, কি ভালো আছেন কিনা? তো ভালো যখন আছেন তো দেখেন উলমায়ে কেরামকে রাগ ঝাল যতই কিছু দেখান, ফিরবি আমরা রাগ করব না, কারণ যে আমরা চাইছি যেন আমার লোকজনের কিছু সওয়াব হয়ে যায়, ওদের যেন কিছু নেকি হয়ে যায়। তো আমি বলছিলাম ভাইরা বাপেরা বন্ধু বোনেরা আমার, যে নবী পাক 9